হ্যালো ফ্রেন্ডস, তো আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে কালাঞ্চ। তো কালাঞ্চ দেখো, দেখবেন শীতকালে ফুলগুলোর মধ্যে এই কালাঞ্চ ফুলটাও আমাদের খুবই প্রিয়। তো আমরা অনেকেই কি করি, এই গাছটা পুরো নার্সারি থেকে কিনে আনি, মানে প্রত্যেক বছরেরটা বছর কিনে আনি। কিন্তু আমি যে এখানে কালাঞ্চটা দেখাচ্ছি, সেই কালাঞ্চগুলো কিন্তু আমার পুরো সারা বছরের একদম পরিচর্যার পরে এই কালাঞ্চ ফুলগুলো এখন এই অবস্থায় দাঁড়িয়েছে গাছগুলো। তো দেখুন, নার্সারি থেকে যে কিনে আনি সেটাতে কি হবে, রেডিমেড রেডি গাছ নিয়ে আসছি। ওটাতে কিন্তু গাছের যে কি অসুবিধে, গাছের কি খাবার লাগবে, সেগুলো আমরা কিন্তু প্রথম থেকে দিই না, ছোট থেকে সেই পরিচর্যাটা করার আমরা সুযোগ পাই না। কিন্তু যেই গাছগুলোকে আমরা ছোটোর থেকে ডাল কেটে বা যেরকম কাটিং করে হোক করি, সেগুলোকে আমরা কি করি, গাছগুলোকে বুঝতে পারি এবং গাছগুলোর কি খাবার লাগবে, কি পরিচর্যা করতে হবে, সেগুলো ভালোভাবে আমরা জেনে গাছটাকে রেডি করি। এটাতে কিন্তু এর মজাটাই কিন্তু একটু অন্য রকম। এটাতে একটা মনের মধ্যে একটা খুব তৃপ্তি আসছে যে আমরা নিজের থেকে এই গাছগুলোকে রেডি করেছি। তো সেরকমই দেখুন, এই কালাঞ্চগুলো আমি সারা বছর ধরে পরিচর্যা করেছি, তার কাটিং করে করে। দেখুন, একটা মাদার গাছ আমি কিনে আনার পরে, এটা প্রায় 3 বছরের গাছ, সেই 3 বছরের গাছটাকে আমি গাছটা থেকে কতগুলো কাটিং করে কতগুলো টব রেডি করেছি সেগুলো আমি দেখাচ্ছি। আর এখানে দেখুন, আমার দেশি হাইব্রিড দু রকমেরই কালাঞ্চ গাছ আছে। তো সেইগুলোই আমি সবগুলোই দেখাবো, কি কি সার দেব এবার এই মানে এই অবস্থায় কি সার দিতে হবে যাতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পান, সেটাও আমি এই ভিডিওতে দেখাবো। আর কালাঞ্চ ফুলগুলো পুরো স্টিকের মতো বেরোয়, একদম মাঝখানের পাতার মাঝখান দিয়ে স্টিকের মতো হয়ে হয়ে বেরোবে। এ দেখুন, এরকম স্টিক হবে কালাঞ্চ। পাতাগুলো ছোট ছোট হতে হতে লাস্টে স্টিক বেরিয়ে এত সুন্দর করে ফুল হবে। প্রত্যেকটা পাতার আগার মধ্যে একদম স্টিক বেরোবে। দেখুন, এটাতে তো বেরিয়েই গেছে, এটা দেখাচ্ছি আপনাদের। আর এগুলো দেখতে খুব সুন্দর। আর একবার যদি এই ফুল ফুটে যায়, প্রায় 3-4 মাস আপনার বাগানে একদম ভরে থাকবে ফুল, কিছুতেই মানে ঝরে পড়ে না। আর লাস্টে যখন কালো হতে থাকে তখন আমরা কি করি, এগুলোকে কেটে ফেলে দিই। এই ফুলগুলো এরকমই। দেখুন, এখানে এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটা হচ্ছে আমার হলুদ রঙের। এখনও এর আসেনি কুড়ি, তো আসছে কুড়ি। আর মাঝে প্রথমে আমি এইগুলোকে প্রথমে দিয়েছিলাম খোল জল আর ডিএপি দিয়েছিলাম, কিন্তু এখন শুধু খোল জল দিলে হবে না, কারণ অনেক ব্রাঞ্চ বেরিয়ে গেছে আর ব্রাঞ্চ বেরোবে না। তাই এবার ফুল কিভাবে আসবে সেটার জন্যই আমি যে সারটা দেবো সেটা দেখাবো এই ভিডিও শেষে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর এই যে ভ্যারাইটিটা দেখছেন, এগুলো হচ্ছে সাদা। আমি সব এগুলো ডাল কেটে কেটে কিন্তু বসানো, একটা গাছ থেকেই আমি ডাল কেটে কেটে বসিয়েছি। আর আগের থেকে কিন্তু ডালগুলো কেটে কেটে বসাতে হয়, নাহলে কি হয়, খারাপ হয়ে যায়, মাদার গাছটাই খারাপ হয়ে যায়। তাই জন্য কী করতে হয়, ডাল কেটে আগে আপনাকে গাছ রেডি করে নিতে হবে। আর এই যে ভ্যারাইটিটা দেখাচ্ছি, এটা হচ্ছে দেশি। এই ফুলগুলো ছোট ছোট হয় আর গাছের পাতাগুলো এর বড় বড় হবে। আর যেগুলো হাইব্রিড তার পাতাগুলো কিন্তু একটু ছোট ধরনের হয়, একটু গোল গোল, কোনোটা খাঁচকাটা হয়। যে লাল ভ্যারাইটিটা যেটা আছে সেটা খাঁচকাটা খাঁচকাটা পাতা হয়। আর এবারে দেখুন, এর মাটিটা আমি কীভাবে করা আছে দেখুন, একদম ঝুরঝুরে মাটি। কালাঞ্চ গাছে একদমই জল দিতে হয় না, আপনি যদি 4-5 দিন পরে জল দেন তবেই যথেষ্ট। এই দেখুন, পুরো মাটিটা দেখুন, পুরো একদম ঝুরঝুরে শুকনো মাটি। এরকম যখন শুকনো হবে তারপরে আপনি জল দেবেন। আর জল না দিলেও কালাঞ্চ গাছ কিন্তু মরে যাবে না, কারণ এই যে গাছের পাতা ডাল এর মধ্যে পুরো জল থাকে, তাই জন্য জল বেশি একদমই পছন্দ করে না। বর্ষাকালে বিশেষ করে এই গাছগুলো মারা যায়। তবে দেখুন, এত বর্ষা গেল তারপরেও কিন্তু গাছ আমি কত ভালো রেখেছি। তো গাছগুলোকে যখন বৃষ্টি পড়বে সঙ্গে সঙ্গে শেডের তলায় করে নেবেন বা ঘরে নিয়ে চলে আসবেন, তবে কিন্তু এই গাছগুলো কখনোই মরবে না। আর যদি বৃষ্টিতে ভিজতে দেন, গাছের পাতা গলে যাবে, গাছের ডালও ভেঙে ভেঙে পড়বে। আর এই যে দেখছেন একটু একটু হলদে হলদে হয়ে যাচ্ছে, এটাগুলো কোনো ব্যাপার নেই, কালাঞ্চ গাছের হতে থাকে এগুলো। যেহেতু ওপরে ফুল আসছে তাই নিচের পাতাগুলোতে এনার্জিটা কম হচ্ছে, এই জন্য পাতাগুলো একটুখানি হলদে হচ্ছে, কোনো অসুবিধে নেই। আর পাতাগুলো তুলে তুলে ফেলে দিলেও হবে। আর এখন ফুল প্রচুর আসছে, তো তাই ফুলের ওপরে গাছের এনার্জি আছে এখন, তাই নিচের পাতাগুলো আস্তে আস্তে হলদে হতে থাকে। এই দেখুন, আমি এই 4-5টা পাতা আমার কিন্তু হলদে হয়েছিল, আমি নিচের থেকে তুলে ফেললাম। এটাও একটু শুকনো হয়ে আসছে। তো এবার আমি যে সারটা দিচ্ছি সেই সারটা দেখুন, এই যে 3টে সারের একটু মিক্স করে আমি দেবো। এটা হচ্ছে সুপার ফসফেট,
সিঙ্গেল সুপার ফসফেট যেটা বলা হয়, এটা হচ্ছে পটাশ, আর এটা হচ্ছে ডিএপি। এই তিনটে সার যদি আপনারা একসাথে, আর দেখতেই পাচ্ছেন সুপার ফসফেটটা বেশি দিয়েছি, পটাশটা কম দিয়েছি, ডিএপিটাও কম দিয়েছি, হাফেরও কম দিয়েছি দেখুন, ডিএপি আর পটাশ, আর সুপার ফসফেটটা একটু বেশি দেবেন। এবার এই তিনটাকে কী করবেন, মিক্স করবেন। এবার আপনার যেরকম যেরকম গাছ আপনাকে সেরকম করে সারটা দিতে হবে সব, কিন্তু পুরো সারটাই যে আমার লেগে যাবে সেটা কিন্তু নয়, বেশি যেন সারটা পড়ে না যায়, তবে আবার ক্ষতি হয়ে যাবে। তাই জন্য আমি খুব অল্প পরিমাণে প্রত্যেকটা গাছের মাটিতে আমি দিয়ে দিচ্ছি। দেখুন আমি প্রথমে মিক্স করে নিচ্ছি, ভালো করে মিক্স করে নেবেন। নিয়ে এই যে মিশ্রণটা আপনি যে কোনো শীতের গাছেও দিতে পারেন, খুব ভালো ফুল আসে। শীতকালে এই সারটা খুব ভালো হয় গাছে দিলে। তো দেখুন আমার মেশানো হয়ে গেল। আর আগে আমি খোল জল ডিএপি দিয়েছিলাম, এখন কিন্তু শুধু ডিএপি দিলে হবে না, তাই সিঙ্গেল সুপার ফসফেট পটাশ দিতেই হবে। তাই দেখুন এই দেখুন আমি এইভাবে পরিমাণ দিচ্ছি, খুবই কম পরিমাণে দেব, কারণ ডিএপিটা বেশি পড়ে গেলে গাছ জ্বলে যেতে পারে। আর বড় গাছের জন্য বড় একটুখানি বেশি করে দিচ্ছে দেখুন। আর কালাঞ্চ গাছের কাটিং আপনারা কখনো ফেলে দেবেন না, কেটে কেটে ফেলে দেবেন না, আবার বসিয়ে দেবেন, আর একটা টব আপনার ভরে যাবে। দেখুন দিয়ে দিয়ে মাটিটা একদম ঝুরঝুরে একদম শুকনো মাটিতে দেবেন, তবে গাছের ফুলটা আরও তাড়াতাড়ি আসবে। তারপরে তো সারটা দেওয়ার পর অবশ্য করেই জল দিয়ে দিতে হবে, কারণ সার দেওয়ার পর জল না দিলে আবার তাতে আবার গাছের অনেক আরও বেশি ক্ষতি হয়ে যায়। আর দেশি কালাঞ্চগুলোতে এগুলোতে বেশি পরিচর্যার কোনো দরকার হয় না, এগুলোতে আমি আগে কোনো সার দিইনি, খালি এখন এবার দিয়ে দিচ্ছি একসাথে, যেহেতু ফুলটা আসছে, যাতে ফুলটা খুব ভালো ব্রাইট হয়, উজ্জ্বল হয়, ওই জন্যই আমি কি করেছি একটু সারটা দিয়ে দিচ্ছি, নাহলে দেশি কালাঞ্চতে কোনো কিছু দেওয়ারই দরকার হয় না, খালি জলটা কম দিতে হয়। ওই দেশি কালাঞ্চতেও তাই, বেশি জল দিলে এরও পাতা খুলে খুলে পড়ে যায়। এবার আমি কি করব, প্রত্যেকটা গাছে জল দিয়ে দেবো। এভাবে আপনারা পরিচর্যা করুন। এই মুহূর্তে ডিসেম্বরে এই সারটা দিন, দিলে গাছে ফুল ভরে যাবে। তো আপনারা ভিডিওটা অবশ্য করেই দেখবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। এইটা গাছটা এতটাই ভরে গেছে যে টবটাকে দেওয়া যাচ্ছে না, সারও দেওয়া যাচ্ছে না, জলও দেওয়া যাচ্ছে না, তাই উপর থেকে জল দিতে হচ্ছে আমাকে। এরকমভাবে যদি পরিচর্যা করেন তবে আপনাদেরও টব দেখা যাবে না, পুরো গাছে একদম পাতা ভরে যাবে। আর ফুল তো বলার কথা নেই, দেখতেই পেলেন যে কত পরিমাণ কুঁড়ি আমার গাছে এসেছে। আর যারা রেডি গাছ আনবেন তাদের তো আর বিশেষ পরিচর্যার কোনো দরকার নেই, কিন্তু যারা এরকমভাবে করছেন তারা এই সারটা দিয়ে দেখুন, উপকার পাবেন অবশ্য করেই। আর শীতের চারা গাছগুলো আমার আস্তে আস্তে অনেকটাই বেশ বড় হয়ে গেছে, এগুলো আমি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বাই বাই, টেক কেয়ার।